আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ২৫০টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। ইতোমধ্যে হাইকমান্ড থেকে ফোনে ডেকে কিছু প্রার্থীকে মাঠে নামার নির্দেশও দেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম প্রকাশ করা হবে। দলীয় সূত্র জানায়, এবার মনোনয়ন বাছাইয়ে প্রার্থী গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা ও দলীয় অবদানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ক্লিন ইমেজ, ত্যাগী ও আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমদকে নিয়ে নির্ভর বিএনপি। তাকে একক প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বগুড়ার ৫টি আসনে ইতিমধ্যে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের নিয়মিত গুলশান কার্যালয়ে ডেকে বৈঠক করা হচ্ছে। এতে মনোনয়ন না পেলেও ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সিনিয়র নেতারা মনে করছেন, এবার তরুণ ও নারীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। গাজীপুর ১, নোয়াখালী, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও সহ অন্তত ৭টি আসনেও বিএনপি বেশ আত্মবিশ্বাসী। দলীয় এক সূত্র জানায়, জিয়া পরিবারের জন্য বগুড়ার ২টি আসন ফাঁকা রাখা হয়েছে। বিএনপি এখন মনোনয়ন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে।